শরীর নাকি এটা মানুষের শরীর নাকি? আমি মনে করছি মুখ্যমন্ত্রী মানিক সাহারে আমার বাড়ির বিড়ি তাই না পুলিশ সিকিউরিটি দিয়ে তাইলে একটি রাত্র রাখুক, তাইলে যে কোনো ভাবে আমি পাহারা দিয়ে রাখুক, তাই না একটি রাত্র এসে আমার বাড়িতে বসবাস করে দেও, যে তাই না চামড়ায় সহ্য হয়নি। আর আমরা এইভাবে কি আমরা চামড়াটা কি গন্ডারের চামড়া দিই? আমরা এইভাবে সহ্য করতে পারিনি। আমরা এইভাবে করে কারেন্ট ছাড়া, জল ছাড়া, রাস্তা ছাড়া বাইরে পেলে আমরা রাস্তা পাই না, ঘাট পাই না, উতলা ফ্ল্যাগ কাদা। এটা কি মিউনিসিপ্যালিটি রুট নাই? এভাবে কি তারা কি পার্টিরা মোটা মোটা টাকা পায় ভাইয়া তারার ব্যাট করে তার বিল্ডিং তুললে সেট চালাইতেছে, আর আমরা কিচ্ছু করে না, আমরা গরিবের লেগিয়া। প্রতাপগড় বিধানসভার একটি এলাকার জনগণের বক্তব্য, সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রতাপগড় বিধানসভার পূর্ব আড়ালিয়া সূর্য সেন পাড়া নাগরিকদের দাবি বিদ্যুৎ যন্ত্রণায় তারা অতিষ্ঠ, রাস্তাঘাট থেকে বঞ্চিত। তারা রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে, যে মুখ্যমন্ত্রীকে কঠোর নিরাপত্তা একবার সে বাড়িতে রাখার ব্যবস্থা করা হোক, তাহলে মুখ্যমন্ত্রী টের পাবেন নাগরিকদের কি যন্ত্রণা। এমনই দাবি সেখানকার নাগরিকদের। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা তাদের বক্তব্যের কথা জানিয়েছেন। বিদ্যুৎ যন্ত্রণা থেকে রাস্তাঘাট থেকে শুরু করে সামগ্রিক সমস্যাগুলো তারা তুলে ধরেছেন। আর বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ নাগরিকদের দাবি যে তাদের এলাকায় পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। পানীয় জলের অব্যবস্থার কথা তারা বলছেন। বিদ্যুৎ পরিষেবা নিয়মিত নেই, সেই দাবি তারা করেছেন। এবং কখন বিদ্যুৎ চলে যায়, কখন আসে, তাও তারা ভালো করে বলতে পারছেন না। রাস্তাঘাটের বেহাল দশার কথা তারা তুলে ধরেছেন। ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তারা। সন্ধ্যা হলেই সেখানে বিদ্যুতের পরিবর্তে অন্ধকার তারা উপহার পান। আগরতলা পুর নিগম এলাকা কিংবা বলা যেতে পারে তার তৎসংলগ্ন এলাকায় বা পার্শ্ববর্তী এলাকায় নাগরিকদের কি দুর্ভোগ বোধ হয় রাস্তায় বেরোলে, জনগণের পাশে গেলে বোঝা যায়। সেখানকার নাগরিকদের কি বক্তব্য আমরা একবার শুনবো। তারা আমরা কাছে এইভাবে মিনতি করে, আমরা কই দেখেন আপনারা প্রত্যেকটা কিস্তি কিস্তি কইতেছেন যে আপনারা কারেন্ট দিবেন, রাস্তা ঠিক করে দিবেন, আপনারা কোনোই দেন না। বুটটা আইলে আপনারা আমরা কাছে হাত জোর করেন যে বোন কারেন্ট আইব, জল আইব, আর কয়টা দিন সবুর করো। এরপরে তো বুটটা জায়গা তারা সব শেষ, সবকিছু মানে তারা পার্টির নিয়ে এসে। আর আমরা অসহায় মানুষটি এইভাবে অসহায় আছি, আমরা দিকে তারা ফিরে আসেন। আমরা বাবু আমরা একটা অনুষ্ঠান করতে না, আমরা বাড়ির মধ্যে একটা গান কীর্তন দিতে না, কারেন্ট নাই, জল নাই, মানুষ আসছে না, রাস্তাঘাট ঠিক নেই। আগামীতে তো আবার বুড়াইতেছে। হ্যাঁ, এই তো আমরা কারেন্ট দিব, জল দিব, ঘাট দিব, রাস্তা দিব, এইভাবে আমরা মন মন মানে সান্ত্বনা দিয়ে যাইতেছে গা। আচ্ছা কত বছর বাবা আমি এনে পুরানা লোকাল মায়া কইলাম, আমার বাবার সম্পত্তি ভাই আমার লুঙার জায়গা দিছে, আমি লুঙা চাইছি। আরে আমার যেন দিতেছ কারেন্ট নাই, জল নাই, আয়া বলবো বিলার আয়া বলবো, আমার ভাইও পার্টির নেতা হই। এই অবস্থা বাবু, আয়ো আমার ঘরটা এখানে জল আর কারেন্টের রাস্তার এই তিনটা আমরা অসুখ। তার কাছে খাওয়ান চাই না, আমরা শুধু চাইতেছি আমরা রাস্তাটা উন্নত হোক, আর একটু কারেন্টের বিদ্যুতের আলো যেন আমরা পাই, আর আমরা যেন একটু জলের সুবিধা পাই। কত বছর ধরে আপনি এখানে? এই জায়গাটা আমরা পূর্বাড়িয়া সূর্য সেন পাড়া। কত বছর ধরে আপনার এখানে আছেন? আমরা তারা প্রায় 16-17 বছর হয়ে গেছে। আমি তো আমার বাবার পিতৃ সম্পত্তি পাইছি, আমি এখানে আসি আজকে 1 বছর হয়েছে, কিন্তু বাপের বাড়ির উপরে। আর এখানে আমার টাকা দিচ্ছে। এই তো অবস্থা, তার মতো তো আমি কারেন্ট নাই। আচ্ছা আপনারা তো এদিকে রাস্তাটাও খারাপ। এই যে এবারে ছেলে যেন ভাইপু একটা বাইক চালাইবো দেখো না বাবা, একটা জায়গা চাক্কা ঘুরে না, এই অবস্থা। আচ্ছা আপনারা যে এই যে সমস্যাটি আপনার এলাকার যারা জনপ্রতিনিধি বা কারোর জানাইছেন? সবাই জানে, তারা বুটাইলে কইব কি আমরা বিলার আয়ার হইছে, এইরকমই কইতাছে যে বিলার আয়ার হইছে, আর 2টা বিলার বাকি আছে, আমরা এইভাবে বাবু কয়ে আছে তারা। আচ্ছা আচ্ছা শুনি আমরা ওখানে আর কি করবো, তার কাছে তো মিনতি করতে করতে কম করতেছি না, যে বলে তারা আমরা দেখে না যে আমরা কিভাবে চলতেছি, কারেন্ট নাই। এমন একটা বাচ্চা সিজারের বাচ্চা আমরা এইভাবে থাকতে পারিনি, কন্যা কারেন্ট নাই, জল নাই, মেয়াডারে সারা রাত্রে আমরা অর্গুমা করে আমরা বাচ্চা হাওয়া বাতাস করে হাত পাঙ্কা দিয়ে বাতাস করে বেড়ে থাকতেছি। ভোটের সময় শুধু আইসেরা তো মিথ্যা আশ্বাস। হ্যাঁ, ভোটের সময় তারা দলে বলে আইবো, এসে করবো বোন সিলার আয়া করতেছে, এই করতেছে সে করতেছে, তোমরা আর 2 দিন কষ্ট করো, মানে ভোটটা আমরা দিও, এভাবে হাত জোর করবো। আর ভোটের পরে তারা আমরা কি একটা চিনিই না আমরা। আজকে আমরা একটা ব্যথা পাইছি, দুঃখ পাইছি, আপনি আমার একটা চর দিচ্ছেন মানে অন্যায় ছাড়া, এই অন্যায় প্রতিবাদটা যদি গিয়ে তার কাছে করে তারা অন্যায় বিচার করতে রাজি না, তারা আমরা চিনিই না। এই অবস্থা বাবু চলতেছে। এখন কি চাইতেছেন? কখনো আমরা বাবু আমরা রাস্তা চাই, কারেন্ট চাই, আমরা শুধু এইটাই, আমরা রাস্তা কারেন্টের আমরা যাতে একটু ঠান্ডা বাতাসে থাকতে পারি, এই শুধু খালি আমরা আপনার কাছে বিনীত ভাবে অনুরোধ, আমরা শুধু জল আর কারেন্ট,
আর রাস্তা, এই রাস্তা যাতে চলি না। এই যে এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম পূর্বারালিয়া সূর্য সেন পাড়া, এটা মিউনিসিপ্যালিটি রোড। কত পরিবার আপনারা এখানে আছেন? প্রায় এখানে তো যারা যারা যত পরিবার তারা সবার কারেন্ট আছে, তাহলে আমরা এই নিচে 3 বছরের কারেন্ট পাই। এমনকি এখানে জায়গা কিনে আরো মানুষ সবাই রাখছে, আর 2-3 বছর তারা কারেন্টে অলরেডি আইও করবো। আপনারা শুনলেন খোদ আগরতলা পৌর নিগম এলাকার স্মার্ট সিটির এলাকার নাগরিকদের কি বক্তব্য। বিদ্যুৎহীন অবস্থায় তারা রয়েছেন, রাস্তাঘাটের বেহাল দশা, নাগরিকদের দুর্দশার কথা তারা তুলে ধরেছেন আজ সংবাদ মাধ্যমের কাছে। আপনারা দেখতে থাকুন PIBA24।